প্রিয় শিক্ষার্থীরা, আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে। ভূপ্রকৃতির সাথে সম্পর্কিত আরেকটি টপিক আছে, সেটি হচ্ছে বাংলাদেশের জনপদ। আজকে জনপদ নিয়ে আলোচনা করব। আমি এর আগে বলেছিলাম টারশিয়ারি যুগের পাহাড় আছে চট্টগ্রাম অঞ্চলে, আর ওদিকে সিলেট এবং মৌলভীবাজার অঞ্চলে। পার্বত্য চট্টগ্রাম এর সাথে লাগানো ত্রিপুরা, সাথে আছে এই মৌলভীবাজার, সিলেট। এই অঞ্চল টারশিয়ারি যুগের পাহাড়ে, এই অঞ্চলটা হচ্ছে হরিকেল জনপদ। আর হরিকেল এই জনপদটা হচ্ছে বাংলাদেশের সর্বপূর্ব দিকের জনপদ। আর প্লাইস্টোসিন কালের সোপানের একটি অংশ নিয়ে আলোচনা করেছিলাম, যেটি আছে কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ বিস্তৃত। এই অঞ্চলের নাম হচ্ছে সমতট। এখানে আছে নোয়াখালী, কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা। আমি আরেকটি অঞ্চল নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে প্লাইস্টোসিন কালের তৃতীয় ভাগ, অর্থাৎ কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশের অঞ্চলটা। এই অঞ্চলের জনপদের নাম হচ্ছে সমতট। এই সমতটে আছে কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী অঞ্চল। এটা সমতটের রাজধানী ছিল বড়কামতা, যেটার আরেকটি নাম রোহিতগিরি। এখানে রাজা মানিকচন্দ্রের রাজধানী ছিলেন। সমতট অঞ্চলটি সপ্তম শতকে চীনা দার্শনিক এবং পর্যটক ফাহিয়েন ভ্রমণ করে। আমি প্লাইস্টোসিন কালের সোপানের আরেকটি অঞ্চল নিয়ে আলোচনা করেছিলাম, যেটি হচ্ছে রাজশাহীর বরেন্দ্রভূমি। রাজশাহীর বরেন্দ্রভূমি অঞ্চলে বরেন্দ্র জনপদটি ছিল। বরেন্দ্র জনপদটা ছিল গঙ্গা এবং করতোয়ার মধ্যবর্তী অঞ্চল, যেখানে ছিল নওগাঁ, বৃহত্তর রাজশাহী, এই অঞ্চল সমূহ। 1910 সালে কিন্তু বরেন্দ্র গবেষণা জাদুঘর নামে একটি জাদুঘর প্রতিষ্ঠিত হয়। আর বরেন্দ্র নামটি কোত্থেকে আমরা পেয়েছি জানেন? সুন্দরকর নন্দী তার রচিত রামচরিত গ্রন্থে কিন্তু বরেন্দ্র নামটি প্রথম উল্লেখ করেন।